২২ বছরের জীবনের প্রায় ১০টি বছর মানসিক ভারসাম্য হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে এক তরুণ। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই শিকলের সঙ্গে বাঁধা পড়ে আছে তার জীবন। ৩ বছর ধরে নিজের ঘরের মধ্যেই বন্দী হয়ে আছে জিহাদ মণ্ডল। পঞ্চম শ্রেণী পাশ করার পর মাদ্রাসায় ভর্তি হলেও হঠাৎ করেই বদলে যেতে থাকে তার জীবন। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জিহাদ। পরিবারের ভাষ্য অনুযায়ী শিকলের তালা খুলে দিলে ভাঙচুর ও মারধরে জড়িয়ে পড়ার বাধ্য হয়েই ছেলেকে শিকলবন্দি করে রাখতে হয়েছে। আগুন ধরা দেয়, বেড়া মেরা কিলিয়ে তেমন দিন পরের বাড়ি কাজ করে এসিয়ে সে যেটু ঘুমাবে তা সেকালে ঘুমাতে পারে না। ও আব্বা, ও মা, বিড়ি দেও, আমার খাবার দাও, গলা শুকিয়ে গেছে, পানি দাও। আবার ওই যে আগুন মাগুন ধরা দেয় তেমন রায় এই সাজে একটু ফুটা কোনো রকম একটু দিয়ে থাকে, তারপরে শুরু করে সমস্ত রায়তে একরকম মা উঠি বা পটে দেখি যে ওরা বিরক্ত হয়ে গেল, নিজেও সেখান উঠি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের পারকুল গ্রামে। জিহাদ মণ্ডল ওই গ্রামের দিনমজুর কাশিম মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি এখন অর্থনৈতিকভাবে নিঃস্ব। এখন আর আমার ট্রিটমেন্ট করার মতন কোনো শক্তিও নাই। আমি এখন তাইতে একদম শিকল দিয়ে বাড়িয়ে থুইছি। বাপ কয় আমি আর ওর পাশে টাকা ডালবো না। টাকা আমি খুব ডালেছি যে আমার বিটা ভালো হবেন। বিটা আজও ভালো হইলো না, কালও ভালো হইলো না। আজও ঘরে এসে বসে রয়েছে, কালও ঘরে এসে বসে রয়েছে। পরে আমরা একের পর এক চিকিৎসা করতেছি। এই ডাক্তারের কাছে নেই, কবিরাজের কাছে নেই, যে কোনটা থুয়ে কোনটা হইলে যেটা যে কয় আমরা সেইটাই করে। কিন্তু টাকার দিক টাকায় না, আমার কিন্তু কিছুই নাই। তাও আমি টাকার দিক হেঁটেছিলাম না, বিটার দিকই তাহাইছিলাম যে আমার বিটা যদি ভালো হয়। কিন্তু কেমনে বিটার পরিস্থিতি খারাপ হইলো, ভালো আর হইলো না। কোনো জায়গায় আমি এত ট্রিটমেন্ট করলাম, সাইরানার উপকারও পাইনি। দিনমজুর বাবার আয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে চলছে সংসার। টাকার অভাবে বর্তমানে বন্ধ রয়েছে জিহাদের চিকিৎসাও। 2 ভাই ও 1 বোনের মধ্যে জিহাদ পরিবারের দ্বিতীয় সন্তান। শিকলবন্দি ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে চোখে মুখে অসহায়ত্ব আর দুশ্চিন্তার ছাপ মা জাহানারা বেগমের। জিহাদ যেন আবার সুস্থ হয়ে মানুষের মতো জীবন ফিরে পায়, এই চাওয়া পরিবার ও এলাকাবাসীর। তার সুচিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। এদিকে জিহাদ মণ্ডলের সুচিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক। পারকুল গ্রামে একটি ছেলে রয়েছে জিহাদ মণ্ডল, তার বিষয়টি আমরা সম্প্রতি জানতে পেরেছি। তার বিষয়টি খুবই মানবিক। সে হয়তো আর্থিক অসচ্ছলতার কারণে সঠিকভাবে চিকিৎসাও পায়নি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইতিমধ্যে তার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব, যদি সে মানসিক রোগী হয়ে থাকে তাহলে হয়তো আমরা পাবনায় যে মানসিক হাসপাতাল আছে সেখানে সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা চেষ্টা করব যে তাকে সেখানে কোনোভাবে চিকিৎসার আওতাধীন নিয়ে আসা যায় কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলমান থাকবে। ধন্যবাদ।